তারপর এরকম এরকম করছে, সেটা দেখে আমার মুখোশটা পরার পরে ও মাই গড, আমি রীতিমতো খুবই ভয় পেয়েছি। এন্ড আমার কাছে আমি খুবই এক্সাইটেড তাণ্ডব দেখার জন্য। আহ, ঈদে কি দেখবেন সবাই মিলে? শাকিব ভাইয়ের তাণ্ডবের ট্রেলার আসছে, দেখেছেন? ওরে বাপরে বাপ, তাণ্ডব তো তাণ্ডব ছড়িয়ে দিয়েছে। দেখেছেন? কেমন লেগেছে? প্রথমে ভয় পেয়েছি খুলিটা দেখে। তাণ্ডব চেষ্টা করবো অবশ্যই, মানে দেখতেই হবে। দেখতেই হবে। অফকোর্স, কারণ আমাদের এখনকার মুভি যেগুলো হচ্ছে এক একটা দুর্দান্ত। ইনফ্যাক্ট টগরও দেখবো, কারণ টগর একটা স্পেশাল একটা ব্যাপার আছে, এই জন্য এখন বলতে চাচ্ছি না। তো টগরও আমাকে দেখতে হবে, কারণ টগরও আমি অনেক বেশি পছন্দ করেছি। এখানে তো জয়া আখতার অভিনয় করেছে, তারপর টগরে তো না জয় না না না, তাণ্ডবের কথা বলছি। জয়া আখতার অভিনয় করেছে, সাবিনা নূর অভিনয় করেছে। অনেকেই বলে শাকিব খানকে যে শাকিব খান তো কলকাতার নায়িকা না, বাংলাদেশ নায়িকা নায়িকা, কিন্তু শাকিব খান এখন নায়নটাকে দেখাই দিয়েছে শাকিব খান যে আসলে উনি বাংলাদেশে। হ্যাঁ, শাকিব সেই খান বিষয়টা তোমরা আমার কাছে আমি বলি, শাকিব খান যে কাউকে নিউ কামার কাউকে নিয়ে যেটাই করুক না কেন সেটা হিট হবে, সুপার ডুপার হিট হবে, এটা নিঃসন্দেহ, বিকজ এটা শাকিব খান। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। শাকিব খান একটা ভালো দিকে দেখেন আপনি? আমি শাকিব খানকে পার্সোনালি চিনি না। চিনার দরকার নাই, আপনার দর্শক হিসেবে ভালো দিক অবশ্যই, সে একজন জিনিয়াস, ট্যালেন্টেড এন্ড দুর্দান্ত পারফর্মার, এবং সে নিজেকে ভেঙে চুরে রিপ্রেজেন্ট করতে পারে, সেটা তার একটা বিশাল গুণ। এবং সে যখন যেই কাজে করুক না কেন, একদম সেটা ডিপলি ইনভলভ হয়ে কাজগুলো করে। তো আম, এইটা আসলে আমি শাকিব খানকে দেখেছি। শাকিব ভাই দেখেন। ওনার কাছ থেকে, শাকিব ভাইয়ের কাছ থেকে শেখার অনেক কিছু আছে। যারা জুনিয়র যারা আছেন সবার আসলে শেখার অনেক কিছু আছে, তার মেধা, তার ট্যালেন্ট, সবকিছু আর কি। আপনাকে রায়হানা যদি সিলেক্ট করা হয় নায়িকা চরিত্রে, শাকিব খানের কি করবেন? কি? শাকিব খানের নায়নরা যদি আপনাকে অফার করে তাহলে কি করবেন পরবর্তীতে? রায়হান রাফি, আম, আমি তার আগে একটা কথা আপু, চ্যানেলের অ্যাওয়ার্ড অনুষ্ঠান আসছেন, হুম, 19তম, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আর আজকে স্পেশাল ডে, যেহেতু অ্যাওয়ার্ড পেয়েছি, তো আরো অনেক বেশি ভালো লাগছে। এটা কি ফার্স্ট টাইম অ্যাওয়ার্ড পেয়েছেন? একদম ফার্স্ট টাইম। এই যে ফার্স্ট টাইম চ্যানেলে থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন, কেমন লাগছে? অনেক সিনিয়র আর্টিস্ট থেকে শুরু করে অনেক সিনিয়র শিল্পীরাই আছে, তার মাঝখানে থেকে যারা অ্যাওয়ার্ড নিয়েছে, কেমন লাগছে? প্রত্যেকে আসলে অনেক গুণী শিল্পী, তো ওনাদের সবার মধ্যে থেকে আমাকে চুজ করেছে। আসলে সবাই খুবই ভালো গান গায় এবং সবাই অনেক গুণী। And, আমি আসলে চেষ্টা করছি, আমি কখনোই ভাবি না যে আমি গান পারি, আমি সবসময় চেষ্টা করি গান গাওয়ার। আর দর্শকের ভালোবাসা যেহেতু পাচ্ছি, তো ট্রাই করে যাচ্ছি ভালো কিছু গান উপহার দেওয়ার জন্য। আর সামনে আরো অনেক অনেক ভালো ভালো কাজ উপহার দিয়ে দর্শকের মন জয় করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগবে। যখন আপনি অ্যাওয়ার্ডটা নিতে গিয়েছেন গুণী শিল্পীদের মাঝখানে দাঁড়িয়ে, তখন কি নার্ভাস ফিল হয়েছিল? আহ, আমার কাছে নার্ভাস আসলে খুব বেশি লাগেনি, কারণ আমি আসলে যেহেতু স্টেজ পারফর্মার, আমাকে শত শতবার স্টেজে উঠতে হয়েছে। আর আরেকটা জিনিস আজকে খুব স্পেশাল লেগেছে, অনেক ভালো লাগছিল। কারণ অনেক গুণীজনের কাছ থেকে, লিজেন্ডারি মানুষের কাছ থেকে, খুরশিদ আলম স্যারের কাছ থেকে অ্যাওয়ার্ড পেয়েছিলাম। এটা আরো আমার স্পেশাল লেগেছে যে একজন গুণী আর্টিস্টের কাছ থেকে পেয়েছি। এটা অনেক কি বলবো, অনেক গর্বের। আহ, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যখন আপনি অ্যাওয়ার্ডটা নিতে যাচ্ছেন, যাওয়ার পর স্টেজে উঠার আগে সালাম করে তারপর উঠেছেন, নার্ভাস চাপ করে? না, এটা আসলে নার্ভাস না, আমি আসলে আমার স্টেজটাকে অনেক বেশি লাভ করি। এন্ড আমি সব ম্যাক্সিমামই, আমি যখন স্টেজে উঠি তখন দেখা যায় যে অনেক সময় আমি সালাম করে উঠি। এটা আসলে আমাদের আম, অনেক আগে থেকে আমার গুণীজনদের কাছ থেকে আসলে শেখা, আর কিছুই না। এমন কোনো স্মৃতি আছে যে স্টেজ প্রোগ্রাম করতে যে বক্তরা ঘিরে ধরেছে? অনেক অনেক হয়েছে, অনেক হয়েছে, এখনো হচ্ছে। স্টিল ভালো লাগে, আমার দর্শকরা যখন আমাকে ভালোবাসা দেয় তখন খুবই ভালো লাগে। এমন কিছু গিফট পেয়েছেন দর্শকের কাছ থেকে যে এখনো মনে আছে? অনেক গিফট পেয়েছি, যেমন গিফট পেয়েছি, আবার গিফট দিয়েছি, যেমন অটোগ্রাফ। আগে যেমন অটোগ্রাফ ছিল, খুব চল ছিল, এখন যেমন ফটোগ্রাফের যুগ হয়ে গেছে। তো সবসময় যখন ফটো সেশন করতে আসে সবাই, আমি চেষ্টা করি যে সবার মন জয় করার, যে অ্যাটলিস্ট কিছুটা স্মৃতি তাদের সঙ্গে আমার থাকুক। আর ভালো লাগে এই ধরনের ভালোবাসা পেলে, কার না ভালো লাগে। ঈদে কি সালামি দিতে ভালো লাগে নাকি নিতে ভালো লাগে?
দিতেও ভালো লাগে, নিতে অনেক বেশি ভালো লাগে। এখন তো কত টাকা সালামি পেয়েছে? সালামি কাউন্ট করা যায় না, Per যেটা day? আমার কাছে মনে হয় যে 5 টাকার নোটও খুব ভালো লাগে আমার। যখন আপনার সামনে যখন বাচ্চারা যখন আসে সালামি নেওয়ার জন্য, তখন কি করেন? বাচ্চারা যখন আসে অবশ্যই তখন সালামি দিতেই হয়। আর সাথে সাথে আমার বাচ্চাদেরকে আমি যখন কি বলে সালামি দেই, আমি ফার্স্টে বলি আমাকে সালাম করো, তারপরে তো এটা খুব মজা লাগে। এখন তো বাবার বাড়ি, শ্বশুর বাড়ি দুইটা মিলেই কিন্তু সালাম পায়। সেই জিনিসটা কেমন এনজয় করে? খুব ভালো এনজয় করি, আমার কাছে ভালো লাগে। আর বললাম না, সালামি পেতেও খুব ভালোবাসি। যেমন আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে সালামি পাই, আম্মার কাছ থেকে সালাম পাই। আর মাঝে মাঝে আমার জামাইও দেয় সালামি, গিফট দেয়, এটাও মজা লাগে। প্রেম করে বিয়ে করেছেন নাকি ফ্যামিলি? প্রেম করে বিয়ে করেছি, ফ্যামিলির সাথে, ফ্যামিলির সাথেও রিলেট হয়েই বিয়ে করেছি। ফ্যামিলি চেয়েছিল বলেই আমি বিয়ে করেছি। কয় বছরের প্রেম? 3 বছর প্রেম করেছি, আর বিয়ে 5 বছর। এর বাদে আর কয়টা প্রেম? সঙ্গীত শিল্পী যেহেতু, প্রেম তো হয়েছে, মনে মনে অনেক প্রেম হয়েছে, সবসময় সবাইকে বলতে পারিনি। এই যে আমি আরেকটা জিনিস প্রশ্ন নিয়ে আসতে চাই, আরেকটা জিনিস জানবো যে কোরবানি দেওয়া হয় টাকায়? অবশ্যই দেওয়া হয়। আমার ফ্যামিলি, যেহেতু আমি একটা যৌথ ফ্যামিলিতে গিয়েছি, আমার হাজবেন্ড, ননদ, ভাসুর, সবাই যারা আছে সবাই মিলে আমরা একসাথে দেখা যায় যে চেষ্টা করি যে বড় একটা গরু দিয়ে বা ছাগল দিয়ে আমরা একসাথে আর কি কোরবানি দিয়ে থাকি, যেটা আমার কাছে আসলে খুবই ভালো লাগে। আর যখন কোরবানি রান্না মানে গরুর মাংস আসে যখন, তখনই আমরা রান্না চড়াই দিই, এন্ড ওইটা স্পেশালি যখন খাওয়া দাওয়া করা হয় সবাই মিলে। আর আমরা চেষ্টা করি আমার ফ্যামিলি প্রত্যেকেই সকালে দুপুরে একসাথে খাওয়ার জন্য, কারণ রাতে দেখা যায় যে সবাই অনেক সময় চলে যায় বাইরে। তো এই দুইটা টাইমে আমরা দেখা যায় যে সবাই একসাথে খাওয়ার চেষ্টা করি। বাবা মার হাত ধরে ছিল তুমি না বলছো এটা লাস্ট কোশ্চেন? আচ্ছা, বাবা মার হাত ধরে কিন্তু তুমি গরু হাটে গিয়েছিলে, গরু কিনতে গিয়েছিলে? না, বাবার হাত ধরে তো যাইতে পারি না, 2000 সালে বাবা মারা গেছে, কিভাবে যাবো? না, আমার অন্য সাথে কোনো কখনো যাইনি। ফ্যামিলির সাথে? হ্যাঁ, আমার হাজবেন্ড যখন বিয়ে হয়েছে তারপরে আমি গিয়েছি তার সাথে। ভয় পান নাই? কেন ভয় পাবো? আমার তো অনেক ভালো লেগেছে, অনেক মজা লেগেছে হাটে গিয়ে গরু কিনে বা ছাগল কিনে। আমার কাছে অন্যরকম একটা মজা লেগেছে। আচ্ছা, আমি লাস্ট আর একটা প্রশ্নের কোনটা প্রশ্নটা হলো চাই, কারণ শাকিব খানের ফিল্মে আমার একবার একটা গানের একটা অফার এসেছিল, যে গানে আসলে একটা পারফরমেন্সের একটা ব্যাপার ছিল, যেখানে আমি গান গাবো প্লাস একটা পারফর্ম থাকবে, বাট ওইটাতে আমার করা হয় নাই। তো রাফি ভাইয়ের সাথে অন্যভাবে একটা কাজ হওয়ার কথা ছিল, হয় নাই। মানে এগুলো যেহেতু হয় নাই, আমার মনে হয় না যে খুব একটা সামনে ওরকম ভাবে হবে। বাট হ্যাঁ, যদি রাফি ভাই বা শাকিব ভাই চায় আমি তার ফিল্মে গান করব, সেটা মাস্ট বি, সেটা করব না কেন, কেউই মানা করবে না। আমার মনে হয় প্রত্যেকটা শিল্পী চাইবে যে শাকিব খানের ফিল্মে তাদের একটা ভয়েস থাকুক। তাণ্ডবে আপনাকে চাচ্ছে সাবিনা নুর না এখন যদি সাবিনা নুর যদি তাণ্ডবে না থেকে যদি আপনাকে যদি চাকরি চালাতে করতে, না, দর্শক করতাম আপনাকে না। চাচ্ছে? না, করতাম না, আমি কখনোই ফিল্ম করবো না। হ্যাঁ? ফিল্ম করবো না কখনো, গান করবো, অনলি গান। No.